হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রীয়া রিয়াকশন। আমি শান্তনু, আমি রিয়া। সত্যি আজকে একটা মর্মান্তিক দিনের সাক্ষী হয়ে রইলাম আমরা। বিপ্লবী ওসমান হাদি ভাই আমাদের মধ্যে আর নেই, সবাইকে কাঁদিয়ে উনি না ফেরার দেশে চলে গেছেন, যেটা সত্যি মেনে নেওয়া সম্ভব নয়। উনি হয়তো আমাদের মধ্যে নেই আজকে, কিন্তু ওনার আইডিওলজির মাধ্যমে আমরা ওনাকে বাঁচিয়ে রাখবো। ওনার আইডিওলজি যেন আমাদের যুব সমাজের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায়, তো সেইটা আমাদের দেখতে হবে। অন্যান্য আরও ঘটনার মতন আমাদের এটা ভুলে গেলে চলবে না। একদম। তো এই জন্য আমরা চলে এসেছি আজকে দেখব ওসমান হাদি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। তো এই ভিডিওর মাধ্যমে দেখি পুরো ঘটনাটা কি ঘটেছে অ্যাকচুয়ালি। লেটস স্টার্ট। বাংলাদেশের ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে নিরাপদে রাখতে এই কসাই খুনি লীগের কমিটিতে থাকা প্রত্যেককে অতি সত্বর গ্রেফতার করতে হবে। মানে একটা অন্যরকম, হ্যাঁ, একটা স্পিকিং পাওয়ারটা দেখে বক্তব্য, স্লোগান, কবিতা, প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত ঠিক অনেক আঁচ করে ফেলেছিল। সাহসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে, এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা, এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ? গণহত্যাকারী খুনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত বাংলাদেশের আপমর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। আগুন ছিল স্পিকিং ঝালকাঠি পাওয়ার। জেলায় জন্ম নেওয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে ২৪শে জুলাই। গণ অভ্যুত্থানে আন্দোলন, স্লোগান, মিছিল, বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ। জুলাইয়ের ১০০ বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও। সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি। দ্বিধাহীন চলার গতি তাকে দলছুট করলেও থেমে যাননি একটুও। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ থাকতে হবে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে নিজেই প্রতিষ্ঠা করেছেন সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। যে মঞ্চের মুখপাত্র হয়ে হাদি বারবার গর্জে উঠেছে দুর্নীতি, দুঃশাসন, আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। লড়াই করেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই আহত ও শহীদদের অধিকার রক্ষায় এক চুলো আপোষ করেননি হাদি। বড় তিনটি রাজনৈতিক দলকেই শাসন করেছে সমান তালে। যেন তার চোখেই নতুন বাংলাদেশকে নিরাপদ দেখেছে দেশের মানুষ। তাই তো তাকে হারানোর ভয়ে প্রথম থেকেই কাতর ছিল শুভাকাঙ্ক্ষীরা। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে স্বতন্ত্র চরিত্রে উদ্ভাসিত হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হাদি। মুড়ি বাতাসা হাতে নিয়ে ছুটে গেছেন মানুষের দরজায়। নির্বাচনী খরচ জোগাতে নিঃসংকোচে হাতে রেখেছিলেন মানুষের কাছে, যা তাকে মানুষের হৃদয়ের অন্তরালে গভীরভাবে লেপ্টে দিয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন। বহমান জীবনকে বাড়তি পাওয়া ভেবেই শত হুমকি মাখেন নিঙ্গায়। বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ তাকে থামাতে পারবে না। সত্যি তাই হয়েছে। একটি গুলি হাদির মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকে। তাই তো তীক্ষ্ণ সমালোচকও হাদিকে ফেরাতে হাত তুলেছে। গুলিবিদ্ধ হাদির সুস্থতায় কেউ ছিল না পিছিয়ে। ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার থেকে সিঙ্গাপুর, উড়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গী হয়েছিল কোটি মানুষের প্রার্থনা। বীরের বেশে যে বারবার ফিরতে চেয়েছে সৃষ্টিকর্তার কাছে, কে ফেরাবে তাকে? সৃষ্টিকর্তা তো তার কথাই রেখেছে। মাথার খুলি এফোড় ওফোড় হয়ে যাওয়ার পরও
মানুষের সীমাহীন ভালোবাসায় কি ঠিক। হাদিকে কটা দিন এটা একদম আটকে বাস্তব। রেখেছিল হ্যাঁ, আমাদের একদম পৃথিবীতে? সত্যি কথা। মানুষের ভালোবাসায় আটকে রেখেছে। তানজিলা খান মিম, এখন, ঢাকা। মানুষটা সত্যি মানুষের কথা ভাবতে গিয়ে প্রাণ হারালো। হ্যাঁ, আজকে বাঙালির কাছে এটা একটা প্রচুর বড় লস। এই লসটা আজকে আমরা বুঝতে পারবো না, ইন ফিউচার বুঝতে পারবো যে আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা। একটা মানুষ গড়ার কারিগর, একটা সমাজ গড়ার কারিগর, একজন বিপ্লবী যে জুলাই গণ অভ্যুত্থানে ফ্রন্টে এসে লড়াই করলো এবং মানুষের জন্য কাজ করার জন্য উনি নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করলো, আজকে তাকেই হত্যা হতে হলো বা প্রাণ দিতে হলো। সত্যি বিপ্লবীদের এইভাবে কি চুপ করানো সম্ভব? আমার তো মনে হয় না। তার বিচারধারা কি এইভাবে চুপ করানো সম্ভব? আমার তো মনে হয় না। আজকে হয়তো একটা হাদি মরেছে, দেখুন আমার কথা মিলিয়ে নেবেন, কালকে আরও 4টে হাদি দাঁড়াবে, পরশু 8টা হাদি দাঁড়াবে, তারপরের দিন শত শত হাদি দাঁড়িয়ে যাবে। তো এইভাবে বিপ্লবীর যে চিন্তাধারা এইভাবে দাবানো যাবে না, সম্ভব না, কোনোদিনও সম্ভব না, ইতিহাস সাক্ষী আছে। সত্যি কথা বলতে হাদি ভাই বাংলাদেশের কাছে একটা নিরপেক্ষবাদী, আপোষহীন, একজন সাহসী পার্সোনালিটি ছিল, ঠিক। যিনি ছিলেন বাংলাদেশের এক কথায় জ্বলন্ত অঙ্গার রাজনৈতিক দলের, ঠিক। যাকে এইভাবে নিভিয়ে দেওয়া হলো। সত্যি কথা আমরা প্রচুর মেনে নেওয়া যাচ্ছে না। মেনে নেওয়া যাচ্ছে না। আমরা মন থেকে প্রচুরভাবে দুঃখিত তার জন্যে। আর আমাদের দেখে খুবই খারাপ লাগছে। উনি বলেছিলেন যে বুলেট ছাড়া কেউ আমাকে আটকাতে পারবে না, থামাতে পারবে না। সত্যিই আর তাই অবশেষে সেটাই ঘটলো। হয়তো প্রচুর মানুষের যে মনের ইচ্ছা, তার জন্য উনি হয়তো এই কটা দিন বুলেট বিদ্ধ হওয়া সত্ত্বেও হ্যাঁ। পৃথিবীতে বেঁচে ছিলেন, ঠিক, কিন্তু এখন আর উনি নেই। আমরা সত্যি শোকাহত আর মর্মাহত, আর কিছুই বলার নেই। সত্যি মানে এই ভিডিওতে আমি এই মানে ভিডিওটা দেখার পর না, সত্যি আমার আর কিছু বলার মতন পরিস্থিতিতে নেই, একদম সত্যি কথা এটা।